আম্মা জান হাজেরা হুজুর জিজ্ঞাসা করলেন, আমার প্রাণের স্বামী, এটা আপনার হুকুম, এটা আপনার নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহ পাকের হুকুমে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার স্ত্রী হাজেরা, নবীরা কখনো আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো কাজ করে না। আল্লাহ পাক হুকুম দিয়েছে আপনাকেও বাচ্চাকে এই জায়গায় রেখে যেতে হবে। আম্মা জান হাজেরা তিনি আল্লাহকে কত মহব্বত করে দেখেন, আল্লাহর উপরে কত বিশ্বাস দেখে। আম্মা জান হাজেরা বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আল্লাহ যখন হুকুম দিয়েছে আপনাকে আমি আর রুকবো না, আপনি চলে যান। কেন? আপনার থেকে অনেক বড় আমার গার্জিয়ান হলো আমার আল্লাহ। তাহলে শুধু আব্বার পরীক্ষা হলো না, আম্মা জানেরও পরীক্ষা আল্লাহ নিলেন। দেখি হাজেরা তার স্বামীর উপরে বেশি ভরসা করে না আমি আল্লাহ আমার উপরে ভরসা করে। কি প্রমাণ হলো? ওখানে সব পরীক্ষা। তোমার আমার চলার ক্ষেত্রে পরীক্ষা হবে, মাথাকে খাটিয়ে কাজ করতে হবে। সেই মাথা যদি খাটিয়ে কাজ করতে না পারে তাহলে ঠকে যেতে হবে, বিপদে পড়ে যেতে হবে। দুনিয়া তো ধ্বংস হবে, আখিরাত তো বরবাদ হয়ে যাবে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, আম্মা জান হাজেরা হুজুরকে রেখে দিয়ে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে ফিরে চলে আসলেন। 1 বছর কেটে গেল, এক বড় সন্তানের কাছে যায়নি। কেননা আল্লাহ পাক রেখে আসতে বলেছিলেন, হুকুম এখনো দেয়নি। এই জন্য 1 বছর কেটে যাওয়ার পর এখনো একবারও যায়নি। 1 বছর হয়ে যাওয়ার পর ভেবে দেখো, 90 বছর পর সন্তান, আবার চাঁদের থেকেও সুন্দর দেখতে। কেন? নবীদের সম্পর্ক হলো জান্নাতের সাথে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আম্মা জান হাজেরার কাছে 1 বছর হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম হয়নি, যায়নি। আল্লাহ পাক হুকুম করে দিলেন, এই ইব্রাহিম, সন্তানের মায়া কি তোমার দিল থেকে চলে গেল? সন্তানের কথা কি মনে পড়ে না? আব্বা জান ইব্রাহিম সাল্লাম বলতে লেগেছে, আল্লাহ পাক সন্তানের কাছে তো অবশ্যই যাব, সন্তানের মায়া তো অন্তরে রয়েছে, তবে সন্তানের থেকে, স্ত্রী থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি। আপনি হুকুম করেননি, এজন্য আমি যাই। আপনি হুকুম করেননি, এজন্য আমি যাই। দেখেন এত অ্যালার্জি এই গরমের সময় পুরো গায়ে পড়ছে, এটা আরো কষ্ট হবে। কিন্তু সরিয়ে দিলেও তো মানুষ দেখতে পাবে না, এগুলো একটু দূর থেকে দিতে হয়। আর এই সব ঘেমে গিয়ে আরো কষ্ট হয়ে যাচ্ছে, শরীরের এনার্জিও লস হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বললেন, দেখতে পাচ্ছেন তো? আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আপনি যান, আপনাকে ইজাজত দিল, আপনি যান। তবে মন দিয়ে শোনেন, দুধ থেকে, উটের পিঠ থেকে দেখবেন, উটের পিঠে বসে দুধ থেকে দেখবেন, 1 ঝলক দেখে ফিরে চলে আসবেন। এটা সম্পূর্ণ পরীক্ষা হচ্ছে আর আমাদের জন্য শিক্ষা। দেখো আমার প্রেমিক যারা হয়, কেন যদি বাট কিন্তু জিজ্ঞেস করে না, আমার হুকুমেরই কথা শেষ কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ান, তরুণেরা, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম 1 বছর পর রওনা দিলেন। আল্লাহ পাকের হুকুমে যখন পৌঁছালেন, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কি অবাক হয়ে গেলেন যে মক্কার জমিনে যে জায়গায় রেখে দিয়ে এসেছিলাম, ওই জায়গায় না পানি ছিল, না কোনো বসতি ঘর বাড়ি ছিল। কিন্তু 1 বছর পরে গিয়ে দেখছে ওই জায়গাতে কয়েকশো মানুষের বসতি হয়ে গেছে এবং পানির ফোয়ারা চলছে। আরো জোরে বলুন সুবহান।
কি করে কি ঘটনা ঘটলো ওটা একটু ব্যাখ্যে যাই বলি আপনাদেরকে। আম্মা জান হযরত হাজেরা হুজুরকে রেখে যখন আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন, ওই সময় আম্মা জান হাজেরা হুজুরের কোলেতে ইসমাঈল আলাইহিস সালাম শুয়ে রয়েছে। হঠাৎ করে পানির পিপাসা লেগে গেল বাচ্চাকে। এই পানি কোথা পাবে? পানি পান করাবার জন্য আম্মা জান হাজেরা হুজুর বাচ্চা ইসমাঈলকে জমিয়ে শুইয়ে দিয়ে এমন করে পানির তালাশে খুঁজতে লেগেছে। সবই আপনারা জানেন। মেন পয়েন্টটা বলি, আল্লাহ পাকের নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাচ্চা তখন জমিনে পা মারতে লেগেছে। দেখবেন আমাদেরও বাচ্চারা পা ছোঁড়াছুঁড়ি করে, ওই পা যখন জমিনে আঘাত দিয়েছে এটা তো নবীর কদম, তাই আল্লাহ পাক বলে দিয়েছে জমিন ফেটে যা, জমিন সরে গেছে ওই পায়ের কদম থেকে এমন করে পানি চশমা জারি হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। আম্মা জান হাজেরা হুজুর এসে দেখছেন বাচ্চার পায়ের গিরালি থেকে পানি উঠছে। তাড়াতাড়ি করে বাচ্চাকে কোলে নিয়েছে। যেই কোলে নিয়েছে এবার ওই পানি এলাকা দখল করছে, হু করে পাড় ভেঙে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তখন আম্মা জান বললেন জমজম, তার মানে থাম থাম। সেই জন্য আমরা বলি জমজমের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এই বসতিটা কোথা থেকে এলো পানিটা তো বুঝতে পারলাম। তখন মক্কা মদিনার জমিনে ওই একদল লোক গৃহপালিত পশুদের নিয়ে যাযাবার হিসাবে এখানে ওখানে ঘুরে বেড়াতো। অসুবিধা হচ্ছে না তো ভাই? একটু সময় দেন, একটু কথা বলি। এসেছি যখন তো বেশি সময় লোব না। তো এই গৃহপালিত পশু নিয়ে একটা কাফেলা, একটা গোত্র, তার সর্দার ছিল, সবাই মিলে ওই এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে বেড়াতো। তো ওই কাফেলার পানি সংকট দেখা দিয়েছে। তো পানির খোঁজে বেরিয়েছে, দূর থেকে দেখছে পাখি উঠানামা করছে। জানবেন যেখানে পানি থাকে পাখি উঠানামা করবে। ওইটা দেখে ওই কাফেলা সর্দার ওই দিকে রওনা দিয়েছে। এসে দেখছে আম্মা জান হযরত হাজেরা ইসমাঈল হুজুরকে কোলে করে নিয়ে বসে রয়েছে। এই অবামন জায়গাতে চতুর্দিকে পাহাড় ঘেরা, কোনো ঘর নাই, বাড়ি নাই, একটা রমণী আর চাঁদের থেকে সুন্দর একটা বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। ওই কাফেলা সর্দার বুঝতে পেরে গেছে এখানে অলৌকিক কিছু রহস্য রয়েছে। তাই সে নিজে না গিয়ে এসে তিনি তিনার কন্যাকে বললেন, মা তুমি যাও ওই রমণীর কাছে গিয়ে বলো যে আমরা এই রকম পানির সংকটে পড়েছি, যদি তিনি অর্ডার দেন পানিটা তবে নেবে। অনেক বড় কথা। ওই কাফেলার সর্দারের কন্যা গিয়ে আম্মা জান হাজেরাকে এমন করে ইজাজত চাইলো, মা আমরা কি পানি নিতে পারি, আমরা বড় পিপাসায় রয়েছে। আম্মা জান হাজেরা ইজাজত দিলে পানি নিয়ে চলে আসলো। কাফেলার সর্দার যখনই এক ঢোক পানি পান করেছে তখনই কিন্তু সে বুঝতে পেরে গেছে এ পানি দুনিয়ার কোনো পানি নয়, এ পানিরও কোনো রহস্য রয়েছে। তাই ইজাজত আবার নিতে পাঠালে যে আমরা কিছুদিন এই জায়গাতে থাকতে চাই, যদি আম্মা ইজাজত দেয় এখানে তাবু গাড়বো, এখানে আমরা কিছুদিন থাকতে চাই। এই যে সিস্টেমটা হচ্ছে সবকিছু কার ইশারায় হচ্ছে? কেন আম্মা স্বামীর থেকে বেশি ভরসা আল্লাহর উপরে করেছে। এবারে আল্লাহ তার বান্দির হিফাজত নেবে না ছেড়ে দেবে? আই দেখেন। আর আমরা এখন আল্লাহর থেকে বেশি ভরসা বললেই তো খারাপ হয়ে যাবে। কি কথা খারাপ লাগলো? সব বুঝতে পারছেন? এজন্য দেখুন যাদের উপরে ভরসা করছি তারাই আমাদের নাম কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছে। অন্য কেউ করে না, তারাই করেছে। আল্লাহ কেটে বাদ দিচ্ছে নাকি? না, হুজুর কেটে বাদ দিয়ে দিয়েছে। দেখুন তাদের হাতেই পাওয়া, তারা দুজনে মিলে হ্যালো দুজনে মিলে সেটিং করছে। এখন আমার কিছু ভাই আবার এই কথা শুনে বলবে শুরু হয়ে গেল তো,
শুরু হয়ে গেল, এখন কিছু শুরু হয়নি, একটু পরে শুরু হবে। এই তো সবে একটু ধরা, একটু পরে একটু বাপ মায়ের কথা একটু বলে নি। বাপ মা ছেলেরা বসে আছে, একটু বাপ মার কথা শুনি। এখন তোমার অনেকে নতুন মা তৈরি করে নিচ্ছে। হায় হায়, পীরের ঘরের ছেলে গালে চুনকালি লাগা। হ্যাঁ, তোর বাপ দাদুর জুতোইরা বয়ে বেড়ায়, তোর বাপ দাদু তোর আব্বারও জুতোইরা এখনো বয়, ঠিক না বেঠিক? তোর গালে চুনকালি, তুই অন্য জুতো চাটতে গেছিস? আল্লাহ তোকে হিদায়াত করুক। হিদায়াত যদি কপালে না থাকে, তোর মতো বালা চলে যাওয়া ভালো। আল্লাহ হিদায়াত করুক, যদি কপালে না থাকে আল্লাহ কাঁটা পরিষ্কার করে দিক, আমিন। আসেন বাপের আলোচনার দিকে যাই। আম্মা জান হাজেরা ইজাজত দিয়ে দিলেন, ওই কাফেলা ওখানে রয়ে গেল। এ নওজওয়ানেরা, ওই কাফেলা যখন ওখানে রয়ে গেল, কয়েকদিন যেতে না যেতে ওই কাফেলা যিনি সর্দার ছিলেন, তিনি তিনার কন্যাকে পাঠিয়ে আম্মা জান হাজেরা হুজুরের কাছে মেসেজ পাঠালেন যে আমার আব্বা জান চাই, এই গোত্রের তিনি সর্দার ছিলেন, তিনি সর্দার পদ থেকে ইস্তেফা দিতে চান। কেননা আপনার মতো নেক বক্ত নারী যদি এই গোত্রের সর্দার হয়, তাহলে এই গোত্রের আরো রহমত বরকত পাবে। এই জন্য আপনাকে আগামী দিন আমাদের গোত্রের সর্দারিনী হিসাবে আমরা কবুল করতে চাইছি। আপনার প্রস্তাবটা কি? দেখুন আম্মা হাজেরা আল্লাহর উপরে ভরসা করে ওই নিরিবিলি পাহাড়ে খিরা নির্জন জায়গা, পানি নাই, রয়ে গেল, পানি পেয়ে গেল, সাথে হাজার হাজার লোককে পেয়ে গেল। আবার দেখেন ওই গোত্রের সর্দারিনীও আল্লাহ পাক হাজেরা হুজুরকে বানিয়ে দিলেন। সব হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ কোরআনে বলছে যে আমার উপরে ভরসা রাখে, শুনছো আমার ভাইরা, যে আমার উপরে ভরসা রাখে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার ভাইদের বলবো, সংসার করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, রাজনীতি করতে হবে, অর্থনীতি করতে হবে, সমাজনীতি করতে হবে। অনেক ভাইরা বলে আব্বাস সিদ্দিকী জলসা এসে রাজনীতির কথা বলে, আমি স্বীকার করছি, আমি বলি। কেন বলি? আমার ইসলামের রাজনীতির অধ্যায় আছে না? না। তাহলে ধর্মনীতির কথা বলবো আমি, সমাজনীতির কথা বলবো আমি, অপরিবার নীতির কথা বলবো আমি, বিজনেস নীতির কথা বলবো আমি, রাজনীতির কথাও শিখাবো আমি। কেন আমার ইসলাম এই শিক্ষা দিয়েছে। ইসলামে শুধু ধর্মনীতি নাই, ইসলামে সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, এডুকেশন নীতি আছে, রাজনীতি আছে, বিজনেস নীতি আছে। বিজনেস করা হালাল, বিজনেস করলে নেকি হয়, বিজনেস করলে সওয়াব হয়। আবার বিজনেস করা হারাম। তা কোনটা হালাল কোনটা হারাম শিখাবে কে? উলামারা না চাল চোরেরা? কথা বলছে না তো। বিজনেস করা কি চোরেরা শিখাবে? সে তো এমনি আগে থেকেই চুরি করা অভ্যাস। আবার যদি একবার আসতে পারে সব চুরি করে ফেলবে। তার থেকে শিখবেন আপনি? তো নবীর ওয়ারিস যারা তারা তো শিখাবে। এবারে কোন মৌলী সাহেব বলছে, কোন মৌলী সাহেব বলেনি, কে বলছে, সব যে যার জবাব দিবে রে বাবা। কিন্তু ইসলামে আছে না? না। তাই আমি বলছি, মনে রাখবেন আম্মা জান হাজেরা হুজুর আল্লাহ পাক এত সাহায্য করলেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ইজাজত দিলেন 1 বছর পরে। তো ওকে এটা বলে দিন, একটু শুনেন, সামনে কদিন পর কুরবানি আসছে। তারপরে ওখান থেকে আবার ফিরে চলে আসলেন। আসার পর দীর্ঘ বছর আবার কেটে যায়, যাতায়াত হয়, যাতায়াত হয়, যাতায়াত হয়। আল্লাহ পাক একভাবে থাকার ইজাজত দেন। এবার ইসমাঈল সাল্লাম চলাচলি, হাঁটাহাঁটি করতে শুরু হয়েছে। আল্লাহ পাক বলল, ইব্রাহিম যাও, তুমি এবারে সন্তান পরিবার নিয়ে থাকতে শুরু করবে।
কয়েকদিন যেতে না যেতে, কয়েক মাস যেতে না যেতেই আল্লাহ খবে দেখাচ্ছে, ইসমাইল, ইব্রাহিম, তোমার সব থেকে বেশি প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও। শুনছেন কি গো? আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পারবো তো? সব থেকে বেশি প্রিয় সেই জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম 100 দুম্বাকে কুরবানি দিলেন। পরের দিন আবার খব দেখাচ্ছে আল্লাহ, ইব্রাহিম তোমার সব থেকে প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও। আবার 200 দুম্বা কুরবানি দিলেন। আবার 3 দিনের দিনে আল্লাহ খবে দেখাচ্ছে, ইব্রাহিম তোমার বাচ্চাটা কি সব থেকে প্রিয় নয়? এইটাকে কুরবানি দাও। কেন? আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে যে ইব্রাহিমের কাছে আমি আল্লাহর কথা আগে না তার বাচ্চাটা আগে, আমার প্রেম আগে না তার বাচ্চার প্রেম আগে। কি পরীক্ষা বুঝতে পারছেন? আমাদেরকে যদি এরকম লাগে হবে, আমাদের ছোটখাটো আমাদের সব মুসলমানদের কিছু ঝাঁট দিয়া পদ আছে না, খাতা পাওয়া, ঝাঁট দিয়া, কাঠ ভেঙে আনা, মেহনত করে রান্না করে তৈরি করে দিয়া সাহেবরা খাবে, এরকম পদ আছে না? এই সব পদ পেয়ে মুসলমান যা নিজেকে মনে করছে এই পদই ছাড়তে পারছে। তাহলে সন্তান চাইলে দেবে? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইভাবে পরীক্ষা নিতে লাগলেন, ওই সময় ইব্রাহিম সাল্লাম দেরি করলেন না। সকালে উঠে বাচ্চা রেডি করে নিয়ে রওনা দিয়ে দিলেন। কোথায় যাচ্ছে? মিনাতে যাচ্ছে। কি জন্য যাচ্ছে? আল্লাহকে খুশি করার জন্য। 90 বছর পর একটা সন্তান, ওই সন্তানকে এতদিন পরে কাছে পেয়েছে, কিছুদিন সাথে রয়েছে, ওই সন্তানকে এবার কুরবানি করতে যাচ্ছে। আসমান দেখছে, জমিন দেখছে, ফেরেশতারা দেখছে, সবাই দেখছে। কিতাবের মধ্যে আছে ফেরেশতারা দুবার বড্ড কেঁদেছিল। একবার হলো আমার রাসূলুল্লাহ কোরআনের জন্য যখন তায়েফের জমিনে গিয়েছিল। যদি শুনতে চান পরে বলছি, প্রথমটা শুনে রেখে যান। প্রথমবার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিসমিল্লাহ বলে ধারালো তরোয়াল নিয়ে চাঁদের থেকেও সুন্দর ওই ফুটফুটে বাচ্চাটাকে আল্লাহর প্রেমে জবাই করতে শুরু করেছে। এই দৃশ্য দেখে ফেরেশতা কুলেরা বড় কেঁদেছিলেন। এ যুবকেরা তরোয়াল চালিয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার। তরোয়াল কি আল্লাহ জানিয়ে দিল, আমার ইসমাইলের গলায় তুই চলবি না। ধারালো তরোয়াল, এত ধার ছিল। পাথরে আঘাত যখন দিয়েছে, পাথরটা দুটুকরো হয়েছে। তরোয়াল ইসমাইল সাল্লামের গলায় চলেনি। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়তে পারে? তরোয়ালের ক্ষমতা আছে নাকি? এই ঈমান আছে তোমাদের নাকি? এটাই তো ঈমান, একেই তো বলা হয় মুসলমান। এ নওজওয়ানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে তরোয়ালটাকে টান মেরে ফেলে দিলেন, আর পাথরটা দুটুকরো হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা জান একটুখানি যেন মায়া আমার জন্য আপনার হৃদয়ে না এসে যায়, কারণ এটা আল্লাহ পাকের বড় পরীক্ষা হচ্ছে। বাচ্চাও কেমন দেখেন, আল্লাহ যখন আমাকে চেয়েছে আমি নিজেকে কুরবানিও হতে চাই। আমি তো মূল কথাটা বলতে লেগেছে। ওই সময় ইসমাইল সাল্লাম বলতে লেগেছে, আব্বা আপনার হাত কি কেঁপে যাচ্ছে? না বাবা, হাত কাঁপে না। এক কাজ করেন, চোখে কাপড়টা বেঁধে নেন, তাহলে ময়া হবে না। বাচ্চার উপরে কোনো মুখের দিকে তাকাতে গিয়ে ময়া না লেগে যায়। চোখে কাপড়টা বেঁধে নিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে তরবারটা যখনই চালিয়েছে, আমরাও যখন গ্রামে কুরবানি করি, পশু জবাই করি, দেখবেন এমন করে ফিসকিরিতে রক্ত বাহির হয়, একটা আওয়াজও হয়।
হাতে খুন ভরে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরে গেছে জবাই হয়ে গেছে, রক্ত হাতে লেগে গেছে, আওয়াজ হয়ে গেছে। আর এমন করে আসমানের দিকে মুখটা তুলে চোখের পট্টিখানা খুলে জবান দিয়ে বলতে লেগেছে, আল্লাহ আমি ইব্রাহিমের দিলে আমার বাচ্চা থেকে আপনার প্রেম অনেক বেশি রয়েছে। আরো জোরে বলুন সুবহান। কেন হুজুর জানে তো জবাই হয়ে গেছে, এবারে আল্লাহ কি করছে সেটা তো আল্লাহ জানে, হুজুরকে তো জানাই নেই। এ নওজওয়ানেরা, হুজুর যখন জমিনের দিকে তাকিয়েছে দেখতে লেগেছেন জমিনে আমার বাচ্চা দাঁড়িয়ে রয়েছে আর একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। আল্লাহ পাক সাল্লাম বলতে লাগলেন, আল্লাহ পাক আমার কুরবানি কি পছন্দ হলো না? আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এ আমার নবী ইব্রাহিম, তোমাকে আমি পরীক্ষা নিয়েছিলাম, ওই পরীক্ষায় তুমি কামিয়াবি হয়ে গেছো। আজ থেকে আমি আল্লাহ তোমার লখাব দিয়ে দিলাম, তুমি শুধু ইব্রাহিম নয়, তুমি ইব্রাহিম খলিলুল্লাহ। আজ থেকে তুমি আমি আল্লাহ আমার বন্ধু হয়ে গেলে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আমাদের পরীক্ষা নেবে না নেবে না? সেই পরীক্ষায় আমরা কামিয়াব হতে পারবো তো? হ্যাঁ, আল্লাহ পাকের মহব্বতে নিজের বাচ্চাকে কুরবানি দিচ্ছে, আর আল্লাহর ঘরকে বাঁচাবার পক্ষে জাহান্নামী নেতা নেত্রীদের ঘরে মুসলমান কুরবানি দিতে পারছে না। তাহলে ভাবুন এরা কত ধ্বংসের দিকে। ভাবুন কি গো, আপনারা পারবেন তো নাকি? আল্লাহর ঘরের যারা দুশমন হবে, মাদ্রাসা দুশমন যারা, কবরস্থানি দেয়া খানকা ওয়াকাফের দুশমন যারা, আল্লাহর খুশির জন্য তাদের থেকে মুখ ঘুরিয়ে নিতে কারা পারবেন? হাত তুলে সাক্ষী দেন। এ হাত তুলে বুঝে সুঝে তুলেছেন তো? হাত লম্বা করে তুলুন। বুঝে সুঝে তুলেছেন তো নাকি? এটা আমার দায়িত্ব আছে না? না কেন? মসজিদ যে ভাঙে আর তাকে যদি কেউ সাপোর্ট করে, উভয় ইসলামের দুশমন, জাহান্নামী। কেন্দ্রের বিজেপি সরকার, এখানে লেখাও আছে ওয়াকফ বাঁচাও, জমি বাঁচাও। কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতার জোরে গায়ে জোয়ার দেখিয়ে ওয়াকফ কালা কানুন তৈরি করেছে। তাদের উদ্দেশ্য, তাদের টার্গেট মুসলমানদের কোটি কোটি লক্ষ টাকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা যেসব জমি জায়গা আছে সেই জায়গাগুলোকে দখল করে বড় বড় কোম্পানিদের হাতে তুলে দেবে। এটা কি ঠিক করছে না অন্যায় করছে? আমরা যদি আল্লাহর ঘরকে ভালোবাসি, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসি, তাহলে কেন্দ্র সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে জীবন মরণ দিয়ে হলো লড়াই করা দরকার আছে না? না, আমরা বাংলার মানুষ, এই বাংলায় বড় আদর করে আমরা মুসলিম সম্প্রদায় বিজেপির তৈরি করা 1998 সালে, যার নাম হলো টিএমসি, কার তৈরি করা? কিন্তু এত ডিপ বিষয় আমরা জানতাম না। আমরা ঘুমটা দিয়ে এসেছে, হুজুরদের বাড়ি বাড়ি ঢুকেছে, মসজিদে ঢুকে পড়েছে, মৌলী সাহেবদের পাশে পাশে ঘুরেছে। আমরা সবাই মনে করেছি হয়তো আমাদের দরদি হবে, তাই আমরা ভুল করেছি, তাকে সাপোর্ট করেছি। কিন্তু বিজেপির বিরুদ্ধে ওয়াকফকে বাঁচাতে, বিজেপির বিরুদ্ধে মসজিদ বাঁচাতে, বিজেপির বিরুদ্ধে কবরস্থান বাঁচাতে,
বিজেপির বিরুদ্ধে মাদ্রাসা বাঁচাতে, বিজেপির বিরুদ্ধে খানকা বাঁচাতে, বিজেপির বিরুদ্ধে বাপ দাদার কবরকে বাঁচাতে এই বাংলায় যখন আন্দোলন করতে মুসলমানরা নেমেছিল, রাজ্য সরকারের উচিত আমাদের সাথ দেওয়া ছিল না? ছিল না? সে কিন্তু আমাদের সঙ্গে দুটো কাজ করেছে। একটা হলো চিটিংবাজি করেছে। কি চিটিংবাজি? মিথ্যা কথা বলেছে যে এই রাজ্যে ওয়াকফ বিল লাগু হবে না, বলেছে না বলেন? তারপরে ওই ওয়াকফ আইনটাকে আমাদের এই টিএমসি সরকার মেনেছিল না মানেনি? তাহলে বিজেপির পক্ষে গেল না বিরুদ্ধে গেল? আওয়াজ 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 আওয়াজ। তাহলে এ বিজেপির হলো না হলো না? দ্বিতীয় নম্বর কি করেছে? আমরা মসজিদের হয়ে আন্দোলন করব বিজেপির বিরুদ্ধে, আমরা মাদ্রাসার হয়ে আন্দোলন করব বিজেপির বিরুদ্ধে, আমরা কবরস্থানের হয়ে আন্দোলন করব বিজেপির বিরুদ্ধে। আর ইনি বলছে বাংলায় যদি ওয়াকফে গুলোগুলি হয়, আন্দোলন হয়, তাহলে সবথেকে বড় দুশমন আমি মমতা হব, বলেছে না বলেন? তাহলে এ মসজিদের হয়ে কথা বলবে যে তার দুশমন হবে, মাদ্রাসার হয়ে কথা বলবে যে তার দুশমন হবে, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করবে যে তার দুশমন হবে, ওয়াকফের পক্ষে আন্দোলন করবে যে তার দুশমন হবে, মাদ্রাসা মুক্ত কবরস্থানে হয়ে আন্দোলন করবে যে তার দুশমন হবে। সময় যখন এসেছে এ দুশমনের কপালে ঝাঁটা মারা দরকার আছে না নাই? এটা বলে দিও কি খারাপ হয়ে গেল নাকি? সুযোগ এসেছে না? প্রমাণ দিতে হবে মসজিদের পক্ষে, প্রমাণ দিতে হবে কবরস্থানের পক্ষে, প্রমাণ দিতে হবে আমি মাদ্রাসার পক্ষে। দিতে হবে না? দেবেন কিভাবে? টিএমসি কে ভোট দিত নাকি? বিজেপি কে ভোট দিয়ে? আচ্ছা, অনেকে মাঝে মাঝে আমার একটু পাড়াই পাড়াই ছড়াই শুনতে পাই কানে কানে যে আব্বাস সিদ্দিকী টিএমসির বিরুদ্ধে বেশি বলে, বিজেপির বিরুদ্ধে কম বলে। আপনাদের এলাকায় ছড়িয়েছিলেন তারা কেউ? আচ্ছা, একটু মানে ভেঙে দিই তাহলে। আচ্ছা, একটা বোতলে বিষ লিখা আছে এবং বিষ আছেন আপনি জানেন, আপনার হাতে বোতলটা দিলাম, আপনি খাবেন? কেন খাবেন না? আপনি জানেন বিষ আছে এবং দেখাও যাচ্ছে গায়ের লেভেলে লেখা আছে। আচ্ছা, অপর দিকে আর এক গ্লাস পানি দিলাম, তাতে চিনি টিনি দিয়ে রুয়াবজা দিয়ে ভালো শরবত করে দিলাম, কিন্তু তার মধ্যে বিষ দিয়ে রেখেছি, সেটা আপনি জানেন না। আপনাকে দিলে খাবেন না? খাবেন না কেন? না জেনে। অতএব বিজেপি হলো ওই প্রকাশ্য বিষ টাইপের, আর মমতা হলো শরবত টাইপের। একে দেখতে রুয়াবজাওয়ালা শরবত ঘুমটা দিয়ে এসেছিল, কিন্তু আজকে বুঝতে পার চোরের সর্বনাশ, এর মধ্যে তো বিষ কেন আছে? কথা বুঝে আসছে না? নাই আর কেন বাবা মলি সাহেবের পিছনে লেগেছিস বাবা? কি করবে? না করলে টিকিটটা কেটে নেবে। একটু শখ যেচ্ছে জিতবো, আগে পিছু পুলিশ গাড়ি থাকবে, একটু কাই 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 করে আওয়াজ হবে, তারপরে এলাকার প্রমোটিং এর টাকা ঝাড়বো, জমির টাকা। শখ গেছে বাবা, কেন ডিস্টার্ব করছিস? আমি যা টাকা কামাচ্ছি তোর তো ঘরে ভাগ দিচ্ছি, তো তোরা তো সব জানিস নাকি? তো শুনছেন ভাই, আমি কি বলছি শুনছেন? কেউ যদি ব্যক্তিগত হারাম খেয়ে জাহান্নামে যেতে চায়, আমি তার বিরুদ্ধে অতটা ক্যাসেট খুলবো না। এক কথাই বলবো, বাবা হারাম খাসনি জাহান্নামে চলে যাবি, শুধরালো শুধরালো, না শুধরালো না শুধরালো। কিন্তু আমার মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে কেউ গেলে তাকে ধূপার মতো কাপড় কাচা কেচে ফেলবে। কথা বুঝে আসছে না? নাই আপনারা আমার সাথে আছেন তো? ঠিক বলছেন তো নাকি? হ্যাঁ, আর না মমতার মতো সামনে একদম সুবিশায়, ভেতরে শয়তান। এই আছেন সাথে? হাত তুলে দেখেন আছেন তো নাকি? হাত লম্বা করে তোলে।
লম্বা করে তুলে রাখেন, তুলেছেন। এবার দেখেন তো ডায়ে মায়ে কেউ তুলতে বাকি আছে কি? দেখেন দেখেন, আরে দেখবেন তো কেউ বাকি আছে? যদি বাকি থাকে তার সাথে ঝগড়া করবেন না, শুধু চিনে নেবেন এ আমাদের নয়, শুধু এতটুকু। আর কেউ যদি বলে না আমি হাত তুলিনি কেন, আমি চাপের মধ্যে আছি, তার অন্তরের খবর আল্লাহ জানে না, জানে না। আয়